সম্পদের দিক থেকে এগিয়ে বিএনপির প্রার্থীরা, জামায়াতের প্রার্থীরা এগিয়ে আয়ে। বিএনপির প্রার্থীদের বেশিরভাগের পেশা ব্যবসা আর জামায়াতের চিকিৎসা। তবে হেভিওয়েট অনেকের বাস্তব সম্পদের চেয়ে হলফনামায় দেখানো সম্পদের পরিমাণ কম। উঠেছে এমন প্রশ্ন। চট্টগ্রাম নগরীর 4 আসনে 8 প্রার্থীর হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে এসব তথ্য। রিটার্নিং কর্মকর্তা বলছেন, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিললে বাতিল হতে পারে প্রার্থিতা। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে নগরীর আসন 4টি। এগুলোতে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে নানা তথ্য। বন্দনগরীতে সবচেয়ে ধনী প্রার্থী চট্টগ্রাম 10 আসনের বিএনপির সাইদ আল নোমান। প্রয়াত আবদুল্লাহ আল নোমানের সন্তান রাজনীতিতে নবাগত হলেও তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ 30 কোটি টাকার বেশি। জনগণ আসলেই বোঝে আমি কোথা থেকে এসেছি, আমি কে, আমি কি করতে চাইছি। সেজন্যই তো আজকে আমার এখানে আসা। অতএব আমার বক্তব্য একেবারে একই, সেটা হলো জনগণের উপরেই সব কিছু ছেড়ে দিতে হবে। আয়ের দিক থেকে শীর্ষে রয়েছেন চট্টগ্রাম 11 আসনের প্রার্থী ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বছরে তার আয় 1,22,00,000 টাকা। 98 লাখ টাকা আয় করে দ্বিতীয় স্থানে রয়েছেন সাইদ আল নোমান। পারিবারিক সম্পদ যোগ করলে সবচেয়ে ধনী নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম 8 আসনের প্রার্থী এরশাদুল্লাহ। তার স্ত্রী সন্তান সহ মোট সম্পদের পরিমাণ প্রায় 32 কোটি টাকা। অন্যদিকে জামায়াতের 4 প্রার্থীর মধ্যে সবচেয়ে ধনী চট্টগ্রাম 9 আসনের ডাক্তার AKM ফজলুল হক। তার সম্পদের পরিমাণ প্রায় 7.5 কোটি টাকা। স্ত্রীর নামেও রয়েছে প্রায় 4 কোটি টাকার সম্পদ। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড। আর আয়ের দিক থেকে শীর্ষে রয়েছেন চট্টগ্রাম 8 আসনের ডাক্তার আবু নাসের। তার বার্ষিক আয় 43,64,000 টাকা। তবে বেশিরভাগ প্রার্থী তাদের প্রকৃত সম্পদ ও আয়ের পরিমাণ হলফনামায় কম দেখান। আছে এমন অভিযোগ। সম্ভাব্য জনপ্রতিনিধি হিসেবে সম্পদের যথাযথ হিসেব তুলে ধরা উচিত বলে মনে করেন সচেতন নাগরিকরা। আমি যদি সংসদে গিয়ে মানুষের জন্য কাজ করতে চাই, আমরা যদি তাহলে আমি কেন মিথ্যা দেব, তাই না? অসত্যটা কেন করব? আমার যা আছে আমার মনে হয় সেটা লেখা উচিত। যাচাই বাছাইয়ে বৈধ হলেও হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিললে প্রার্থিতা বাতিল হতে পারে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। কিন্তু যে কোনো মুহূর্তে যদি উদ্ঘাটিত হয় যে কোনো প্রার্থী কোনো সত্যকে গোপন করে হলফ দিয়েছেন, এটা উদ্ঘাটিত হওয়ার পরপরই কিন্তু তার প্রার্থিতা বাতিল হবে এবং তারপর আনুষঙ্গিক যে আইনগত বিষয় সেটা কিন্তু প্রয়োগ করা হবে। চট্টগ্রাম নগরীর এই 4 আসনে বিএনপি জামায়াত মিলিয়ে মোট প্রার্থী 29 জন। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম।